কিছু বাস্তবসম্মত কথা বলছি, অবশ্যই শোনার মতো। আমার আম্মা সবসময় বলতেন, দা থেকে দায়ের হাতল বড় হয়ে গেলে কখনোই গাছ কাটা যায় না। অর্থাৎ পুরুষের চাইতে নারী বেশি কর্তাগিরি দেখালে ওই সংসার ধ্বংস। নারীর মন দ্রুত পরিবর্তনশীল, এরা ছলনাময়ী, এরা প্রদর্শন প্রিয়, এরা অনুকরণ প্রিয়, এরা তুলনা প্রিয়, এরা স্বার্থপর হয়। এগুলো এদের খারাপ ফিতরাত, যা ইসলামে সতর্ক করে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কিন্তু এই খারাপ ফিতরাতগুলো ডালপালা মেলতে পারে না শুধুমাত্র সুযোগের অভাবে বা পুরুষের ইসলামিক রুলসে চলা এবং রাখার কারণে। পুরুষের ইনকাম করে নিজের জন্য না, পুরুষ বিনা হিসেবে খরচ করতে পারে, বিনা দ্বিধায়। এটা পুরুষের ফিতরাত। এজন্য নারী ইনকামের উপযুক্ত না। সে ইনকাম করলে নিজের শখ পূরণ করা ছাড়া আর কিছুই করতে পারবে না বা করেও না। যদিও পরিবারে ব্যয় করেও থাকে, সেটা স্বেচ্ছায় না, বাধ্য হয়ে। একটা পুরুষ বেকার নারীকে বিয়ে করে, বিয়ে করাটা তার সার্থকতা ভাবে। কিন্তু চাকরিজীবী নারী কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না। আর করলেও সে সার্থকতা নয়, অভিশাপ মনে করে, বোঝা মনে করে। এদের খারাপ সাইকোলজি খুবই ভয়ঙ্কর। এদেরকে সব জায়গায় সমতা দিতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রেমের উদাহরণ দিচ্ছি না, সাইকোলজি বোঝার চেষ্টা করুন। পুরুষ নিজের চাইতে নিচের নারীদের বিয়ে করে, কিন্তু উঁচুতে উঠে যাওয়া নারী কখনো নিচু ছেলেকে বিয়ে করে না। পুরুষ তার থেকে নিচু কাউকে বিয়ে করেও তার থেকে উপরে তুলতে, সম্মান দিতে তার কোনো দ্বিধা হয় না। কিন্তু নারীর বেলা ভিন্ন। তাই চাইতে নিচু কোনো পাত্র বা স্বামী তার কাছে ভীতু। আপনাকে বলি, এটা নারী বিদ্বেষী পোস্ট না। এরা এদের জায়গায় ঠিক আছে, পুরুষ পুরুষের জায়গায় ঠিক আছে, কিন্তু বেঠিক হলো নারীকে পুরুষের জায়গায় আনা, সম অধিকারের কথা বলা, যা পুঁজিবাদদের এজেন্ডা। এর মাধ্যমে তারা নারীদের গোলাম বানাচ্ছে।